কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আওয়ামী লীগকেও জানিয়ে দিন, বিএনপিকেও জানিয়ে দিন, আরো যারা তাদেরকে জানিয়ে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ও আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক, তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। দেখেন না, মুরগির রোস্ট পাকাই রাখছে, খাবে মজা করে, নিজেও খাবে, পুলিশ অফিসারদের খাওয়াবে, সেনা অফিসারদের খাওয়াবে, বস্তা ভরে টাকা দিয়ে দিবে কচি ছাত্রদের বুকে গুলি চালানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি আমাদের আলেমদের মুখে খাবার কেড়ে নিয়েছিস, তাদেরকে কারাবন্দী করে রেখেছিস। এবারে দেখ তোর মুখের খাবার কিভাবে কেড়ে নেই। রান্না করা মুরগি, খাসি মাংস, পোলাও মাংস যত আছে সবগুলো রেখে দিয়ে খাবার ত্যাগ করে তাকে ওখান থেকে অল্প টাইমে পালাতে বাধ্য করেছেন কে? আল্লাহ। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, শুধু তাই না, শেষ সময় তো খায় সব বক্তব্য রেকর্ড করবে। এত বক্তব্য শুনিয়েছে জাতিকে, মিথ্যা বক্তব্য তাদের কাজ হয় না, আরো বক্তব্য দেবে। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে 29 ডিসেম্বর রোজ রবিবার বাদ জোহর মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর হাসারা জামিয়া ইসলামিয়া হাসারা মাহমুদা খাতুন মহিলা মাদ্রাসার 15তম খতমে বুখারী ও নতুন ভবন উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিলে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। মাদ্রাসাগুলো মূলত কি জিনিস, এখানে কি হয়, আমরা কিছু মৌলিক আলোচনা করব। এরপরে মূলত ওলামায়ে কেরামদের কি দায়িত্ব আছে, বর্তমান বিশ্বে আমাদের করণীয় কি আছে, সেদিকে কিছুটা আলোকপাত করব। ইলম অর্থ হচ্ছে অজানাকে জানা, জ্ঞান অর্জন করা, অজানাকে জানা। জানার মাধ্যম হচ্ছে তিনটা। কোন জিনিসকে জানার মাধ্যম কয়টা? তিনটা। আলাতুল ইলম, জ্ঞান অর্জনের উপকরণ বা মাধ্যম হচ্ছে তিনটি। এক নাম্বার হলো আল হাওয়াসুল খামসা, পঞ্চ ইন্দ্রিয়। চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে ঘ্রাণ নেই, জিহ্বা দিয়ে মজা নেই, ত্বকের স্পর্শে অনুভব করি। এই পাঁচটা হলো পঞ্চ ইন্দ্রিয়, এটা হলো একটা। এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে মূলত প্রাথমিক জ্ঞানটা অর্জন। একটা ক্যামেরা যেমন ছবি তোলে, তার কাজ এতটুকু। এরপরে সেই ছবিটাকে নিয়ে কম্পিউটার কি করে, বিভিন্ন রকমের কার্যক্রম করে। ঠিক এরকম ভাবে আমরা চোখ দিয়ে দেখি, চোখের কাজ শেষ হয়ে যায় দেখার মাধ্যমে। এরপরে বাকি কাজগুলো শুরু হয় আরেকটা, সেইটা নিয়ে গবেষণা করে অজানাকে জানে। তার নাম হলো আকল। তার নাম কি? আকল, বিবেক, বিজ্ঞান, জ্ঞান।
উদাহরণস্বরূপ, একজন যুবক রাস্তায় একটা সুন্দর মেয়ে দেখে তার পছন্দ হয়ে গেছে। চোখের কাজ ছিল দেখা। এখন এই মেয়েটাকে সে বিয়ে করবে, তার মা বাবাকে কোথায় তার ঠিকানা সংগ্রহ করা, তার সাথে যোগাযোগ করা, তাকে বিয়ে করা পর্যন্ত সব ফন্দি বিক্রি করলো কোথায়? মাথায়। এটা যেন একটা কারখানা, ফ্যাক্টরি, যেখানে মাল তৈরি হয়। কোরআনে এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমাদের মাথার ফ্যাক্টরিতে, কারখানাতে কি তৈরি করছো আল্লাহ ভালো করে জানেন। ইলাহুল আলামিন, মাথার মধ্যে ফ্যাক্টরি আসলো থেকে, কারখানা থেকে এলো, তুমি কি বলবা এটা? আল্লাহ বলে না, কারখানায় আছে। তোমার পাশের বাসার যে ঝুপড়িওয়ালা, তার জমিটা কি করে খাইবা, এই ফন্দি বিকে সব করে কি? মাথা। এই দুটো হলো বাহ্যিকভাবে ইলম অর্জন করার মাধ্যম সকলের জন্য। আর একটা আছে স্পেশাল ইলম অর্জন করার মাধ্যম। সেটা এরকম, যেমন আমাদের চোখ দিয়ে আমরা দেখি, কিন্তু চোখ থাকলেই তো দেখা যায় না। কোনো একটা আলোর প্রয়োজন হয়, সূর্যের আলো, চন্দ্রের আলো, মোমবাতির আলো, চাঁদের আলো। কোন প্রকার আলো যদি আপনার চোখের সামনে না থাকে, আপনার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, আপনি কিছু দেখবেন না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা মানুষকে আর একটা চক্ষু দিয়েছেন ইলম অর্জন করার জন্য, তার নাম বিবেক, জ্ঞান, আকল। এই জ্ঞান থাকলেই কেবল সে সহিহ ইলম অর্জন করবে, বিষয়টা এরকম না। চোখ দিয়ে দেখতে হলে যেরকম আলোর প্রয়োজন, জ্ঞান চোখ দিয়ে সত্যকে জানতে হলে তার সামনে একটা বিশেষ আলোর প্রয়োজন। সেই আলোটাই হচ্ছে ইলমে ওহী। قد جاءكم من الله نور وكتاب مبين। কি সুন্দর করে আল্লাহ বলছেন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা আলো এসেছে। আলো, এই আলো কোনো মোমবাতির আলো না, এই আলো চন্দ্র সূর্যের আলো না, এই আলো হচ্ছে قد جاءكم من الله نور وكتاب مبين। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ এলেন, বিশেষ আলো। এই আলো যদি তোমার চোখের সামনে না থাকে, তোমার জ্ঞান চোখের সামনে না চলে, তুমি যত বড় বিজ্ঞানী হও, যত বড় জ্ঞানী হও, তুমি কখনোই তোমার রবের পরিচয় জানতে পাবে না। দেখেন না, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে, এরপরেও পয়লা বৈশাখ আসলে কি করে? বাঘ, ভল্লুক, হনুমান, ভূতুম, পেঁচা, এই সবের মুখোশ করে তারপরে মিছিল করে। কেন? তারা গোটা জাতিকে জানিয়ে দেয়, আমরা যত বড় উচ্চ ডিগ্রিধারী হই না কেন, আমরা কিন্তু মানুষ না, কিন্তু বাঘ, ভল্লুক, ভূতুম, পেঁচা। কোরআনও এটা। ওরা নিজেরা বানরের বাচ্চা দাবি করে, গোটা জাতিকে বানরের বাচ্চা বানাবার জন্য একটা গভীর চক্রান্ত করা হয়েছিল। শিক্ষা সিলেবাসের মধ্যে বানর তত্ত্ব ঢুকিয়েছিল। এটা সাধারণ ভুল না, অনিচ্ছাকৃত না, এটা একটা বড় পরিকল্পনার অংশ ছিল। এই দেশ থেকে ইসলামকে বিদায় করার জন্য, ইসলামের আদর্শকে বিদায় করার জন্য, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসকে বিতর্কিত করার জন্য এই সব চেষ্টা করা হয়েছিল। আল্লাহকে যাতে সৃষ্টিকর্তা না মানে, সেজন্য বোঝাচ্ছিল প্রাকৃতিক ভাবে এই একের পর বিবর্তনের মাধ্যমে এগুলো সৃষ্টি হয়েছে। বানর থেকে মানুষ তৈরি হয়েছে। আল্লাহর রাসূলকে যাতে করে মানুষ ভালো না বাসে,
সেই জন্য রাসূলের নামে বিভিন্ন কুৎসারণা করা শুরু হয়েছে। 2013 সালে দেখেন না, নাস্তিক ব্লগারদের দিয়ে গণজাগরণ মঞ্চের নামে একটা নাস্তিক জাগরণ মঞ্চ তৈরি করা হয়েছে। তাদের কাজ ছিল দেশের আলেম আমাদের নামে কুৎসারণা করা এবং স্বয়ং রাসূলের নামে কুৎসারণা করা। কিন্তু জেনে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। ওরা যতই চক্রান্ত আর ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওদের সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রের জালগুলোকে মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন করে ধ্বংস করে দিয়ে আল্লাহ দিনকে বিজয়ী করেছে। জ্ঞান চোখের সামনে যদি কোরআনের আলো না থাকে, ওরা আসলেই বানরের বাচ্চা, পশু। তা কোরআনই আছে। আর রহমান সূরাটা ভালো করে বুঝে শুনে বলবেন। প্রথম তিন আয়াতই প্রমাণ হয়ে যায় আর রহমান কার নাম? আর রহমান আল্লামাল কুরআন। রহমান শিক্ষা দিয়েছেন কোরআন। খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাল কোরআন আগে, সৃষ্টি করেছেন মানুষ পরে। বিষয়টা উল্টো হয়ে গেল না? আমরা সৃষ্টি হয়েছি আগে, তারপরে মক্তবে কোরআন পড়লাম। আর আল্লাহ বলেন কোরআন শিক্ষা দিয়েছি, তারপরে মানব সৃষ্টি করেছে। ইলাল আলামিন, তুমি তো উল্টা বলে ফেললে। আমরা তো দুনিয়াতে জন্ম হই আগে, খালাকাল ইনসান আগে, আল্লামাল কোরআন পরে। কিন্তু তুমি তো আল্লামাল কোরআন দিলা আগে, খালাকাল ইনসান পরে। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন বুঝে শুনে পড়ো, একটু গভীর চিন্তা করো, তবে বুঝে আসবে। যদিও তোমরা মানুষের ঘরে জন্মগ্রহণ করেছো, সেই হিসাবে মানুষ, কিন্তু যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে কোরআনের আলো না জ্বলবে, কোরআনের শিক্ষা গ্রহণ না করবে, কোরআন এর বর্জন না করবে, অতক্ষণ পর্যন্ত তুমি মানুষের রূপ ধারণ করলেও প্রকৃত মানুষ নও, তুমি পশু। সুতরাং পরিষ্কার হয়ে গেল, ওরা যে নিজেদেরকে পশু দাবি করে, বানরের বাচ্চা দাবি করে, কারণটা এখানে। কোরআনের এলেন এখন দেখবেন বিশ্ববিদ্যালয় ঢুকে গেছে। এখন আর সবাই নিজেদেরকে বানরের বাচ্চা দাবি করে না। দেখেন না, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হলে অথবা ইসলামের উপরে কোনো হামলা হলে আগে শুধু মাদ্রাসার ছেলেরা মিছিল মিটিং করে দল দাবি দেওয়া করত। এখন আর শুধু তা নয়, এখন বিশ্ববিদ্যালয় থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে, এমনকি খ্রিস্টানদের কলেজ নটরডেম থেকেও মিছিল বের হয়ে যায়, সাবিলুল্লাহ সাবিলুল্লাহ আল জিহাদ আল জিহাদ। কারণটা কি? ওদের জ্ঞানের সামনে কোরআনের আলোর ছোঁয়া লেগেছে। قد جاءكم من الله نور وكتاب مبين। এই কোরআনটা এসেছিল যার উপর সেই ব্যক্তি সমস্ত মানুষের মধ্যে, মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই কোরআনটা যেই জায়গায় নাজিল হলো, সেই জায়গা সবচেয়ে শ্রেষ্ঠ। এই মাদ্রাসাগুলোর মূল যদি পড়েন, তাহলে আমাদের এই কোরআনের প্রথম মাদ্রাসা বাইতুল্লাহ। মাদ্রাসার নাম কি? বাইতুল্লাহ। কিভাবে? আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করার পরে ইচ্ছে করলেন মানুষ দিয়ে আবাদ করা, মানুষ যাতে করে আল্লাহকে ভুলে না যায়, সেজন্য কিছু বক্তা, মাহফিলের পোস্টারে কিছু বক্তা গান আসলো। সেই বক্তাদের তালিকার হেডলাইনে প্রথম যে নামটা, তা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিচের দিকে অনেক বক্তার নাম আসলো, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ, সব নবীদের নাম যুক্ত হলো। এবারে যখন দুনিয়ার
বক্তার মাহফিল শুরু হয়ে গেল। বক্তারা নিচের দিক থেকে আগে আসতে শুরু করলো। মাহফিল দেখেন না, প্রধান বক্তার নাম থাকে আগে, আসে কি আমাদের মধুপুরি হুজুরের নাম আগে আছে না, এই যে উনি আগে আসছেন, আগে আসতেছে আমরা নিচের দিক থেকে। কারণ কি, প্রধান মেহমান যদি আসে তারপরে আর কোনো বক্তব্য চলে না। প্রধান মেহমান বক্তব্য দিয়ে গেলে তারপরে আর তার কারো কোনো বক্তব্য চলবে না, মঞ্চ ভেঙে দেওয়া হবে। বড় মেহমান আসবে, অনেক বড় মেহমান আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য ঈসা আলাইহিস সালামকে বললেন, তুমি একটু সুসংবাদ দিয়ে দাও, মেহমান এসে গেছে, কাছে আছে। তো সবাই না এই হুজুর কাছে এসে গেছে, আসতেছে। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ। ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর আগের নবী। তিনি বনি ইসরাইলকে উদ্দেশ্য করে বলেন, হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে আগমন করেছি। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরা, আমি আমার পূর্বের কিতাব তাওরাতের সত্যায়ন করছি, আর আমি তোমাদের সুসংবাদ দিচ্ছি একজন এমন নবী সম্পর্কে যা আমার পরে আসবে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে, তার নাম কি? আহমদ। আমাদের নবীজির নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। কি বললাম? আমাদের নবীজির নাম আসমানে কি? আহমদ, জমিনে আহমদ, জমিনে কি? তার মানে আহমদ মানে সর্বাধিক প্রশংসাকারী। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ফেরেশতারা করে, জিনরা করে, মাছে করে, গাছে করে, পাথরে করে, পাহাড়ে করে, পর্বতে করে, দুনিয়ার সব সৃষ্টি আল্লাহর প্রশংসা করে। সব প্রশংসাকারীদের মধ্যে সবচেয়ে বেশি যে প্রশংসাকারী তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য তার নাম আসমানে আহমদ। দুনিয়াতে মানুষের প্রশংসা করা হয়, প্রশংসিত হয়। দুনিয়াতে যত মানুষের প্রশংসা করা হোক না কেন, যত মানুষের যত প্রশংসা হবে, সব প্রশংসা একাত্র করলেও আমাদের নবীজির প্রশংসা সমতুল্য হতে। আযানের সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে সঙ্গে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষী দেই না? পৃথিবীতে প্রতিটি মুহূর্তে আযান হচ্ছে, প্রতিটি মুহূর্তে আমাদের নবীর নাম উচ্চারণ হচ্ছে। এইভাবে তিনি আমাদের জমিনে নাম হচ্ছে মুহাম্মদ, প্রশংসিত বড় মেহমান। একটা রহস্য বলে, আরবিতে অক্ষর দুই রকম, কিছু অক্ষর নোক্তাওয়ালা, কিছু নোক্তা ছাড়া। আহমদ এবং মুহাম্মদ আমাদের নবীর দুইটা প্রসিদ্ধ নাম। এই দুইটা নাম লিখতে যতগুলো অক্ষর, একটা নাম পরে কোনো নোক্তা নেই। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার নবীর নাম লিখতে গিয়ে যতগুলো অক্ষর রয়েছে, কোন অক্ষরে কোনো নোক্তা নাই। এই নবী যার নামের অক্ষরে কোনো নোক্তা নাই, সেই নবীর চরিত্রের মধ্যে কোনো নোক্তা নাই, কালো দাগ নাই। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ নিজে বলছেন আপনি নিশ্চয় মহান চরিত্রের অধিকার। কে বলেছেন? এই মেহমান আসবেন, মেহমান যত বড়, মঞ্চটা তত বড় হতে হবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, একটা মঞ্চ বানাও প্রধান মেহমানের জন্য, খাতামুন নবিয়্যিন, সর্বশেষ বক্তা আসবে, মঞ্চটা যেন বড় হয়, পৃথিবীর মাঝখানে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে নিয়ে বানানো শুরু করলেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, ইব্রাহিম এবং ইসমাঈল মিলে, দুজন বাপ বেটা মিলে খানায় কাবা নির্মাণ করছেন, আর রবের কাছে দোয়া করছেন, রব্বানা
তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, আমরা পিতা পুত্র মিলে তোমার মেহমানের জন্য ঘর তৈরি করছি, তোমার বাইতুল্লাহ নির্মাণ করছি, মাদ্রাসা বানাচ্ছি, মসজিদ বানাচ্ছি। কিন্তু অনেকে তেমন হয়, অনেক টাকা পয়সা খরচ করে সুন্দর সুন্দর মসজিদ তৈরি করে, বিল্ডিং নির্মাণ করে, ইমারত নির্মাণ করে, কিন্তু আল্লাহ তুমি কবুল করো নাই, কোনো লাভ নেই। সেজন্য প্রথম দোয়া হচ্ছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আল্লাহ, আমরা তোমার জন্য ঘর তৈরি করেছি, মসজিদ তৈরি করেছি, মাদ্রাসা তৈরি করেছি, মেহরবানি করে তুমি আমাদের পক্ষ থেকে কবুল মঞ্জুর করে নাও। তুমি আমাদের মুখের কথাও শুনো, অন্তরের অবস্থাও জানো, আমরা কি জন্য ঘর তৈরি করছি, তুমি তোমার কাছে আমরা কি বলতেছি, তুমি আমাদের মুখের কথাও শুনতে পাচ্ছ। ইন্নাকা আনতাস সামিউল আলিম। প্রথম দোয়া, এটা আমাদের জন্য শিক্ষণীয়। মা বাপ তার সন্তানকে শিক্ষা দেয় না দোয়া। আমাদের জাতির পিতার নাম কি? এটা ভুলানোর চক্রান্ত করা হয়েছে, পুরো ইসলামটাকে চেঞ্জ করার প্ল্যান করা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের স্লোগান, আল্লাহু আকবার ইসলামের স্লোগান। ছোটবেলার থেকে আপনার ধরে দিয়েছে আল্লাহু আকবার, সে আল্লাহু আকবার স্লোগান পর্যন্ত বন্ধ করা হয়েছে। আল্লাহু আকবার স্লোগান দেওয়ার জঙ্গিবাদের লক্ষ্য। আল্লাহু আকবার স্লোগান ধ্বংস করে তার জায়গায় জয় বাংলা স্লোগান চালু করেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে আল্লাহর নবীকে বিতর্কিত করে নতুন নবী তৈরি করা হয়েছিল। সেই নতুন নবীর জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ মতো কালেমা তৈরি করেছিল, জয় বন্ধু। এটা নতুন কালেমা। আল্লাহ তাআলা দেখাইলে তুমি যতই চক্রান্ত করো, ক্ষমতার মালিক কে? আল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আওয়ামী লীগকেও জানিয়ে দিন, বিএনপিকেও জানিয়ে দিন, আরো যারা তাদেরকে জানিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ, তুমি সমস্ত ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশাউ। তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। দেখেন না, মুরগির গোশত পাকাই রাখছে, খাবে মজা করে, নিজেও খাবে, পুলিশ অফিসারদের খাওয়াবে, সেনা অফিসারদের খাওয়াবে, বস্তা ভরে টাকা দিয়ে দিবে কচি ছাত্রদের বুকে গুলি চালানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। তুমি আমাদের আলেমদের মুখের খাবার কেড়ে নিয়েছিস, তাদেরকে কারাবন্দী করে রেখেছিস। এবারে দেখ তোর মুখের খাবার কিভাবে কেড়ে নেই। রান্না করা মুরগি, খাসি মাংস, পোলাও মাংস যত আছে সবগুলো রেখে দিয়ে খাবার ত্যাগ করে তাকে ওখান থেকে অল্প টাইমে পালাতে বাধ্য করেছেন কে? আল্লাহ। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। শুধু তাই না, শেষ সময় তো খায় সব বক্তব্য রেকর্ড করবে। এত বক্তব্য শুনিয়েছে জাতিকে, মিথ্যা বক্তব্য তাদের কাজ হয় না, আরো বক্তব্য দেবে। সেনাবাহিনী হিসাব নিকাশ করে বলো, দুই দিক থেকে লোকেরা যে গতিতে আসতেছে, স্রোত যেভাবে লাগাচ্ছে, ৪৫ মিনিটের মধ্যে তোমার প্রাসাদে ঢুকে পড়বে। তখন আর তোমার শাড়ি নয়, কোটি লক্ষ কোটি টাকা দামে শাড়ি পড়েছে কয়েক বছর। একটা শাড়ির দাম ১.৫ লাখ ২ লাখ টাকা। তোমার শাড়ি সহ ছিঁড়ে, তোমার চামড়া ছিঁড়ে কুত্তা দিয়ে খাওয়াবার জন্য দুই দিক থেকে আল্লাহর গজব হয়ে আবাবিল পাখি ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করেছে। সেনাবাহিনী বলল পালাও। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। তুই আমার আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছিস, কোরআনের পাখিদেরকে জেলে বদ্ধ করে দিয়েছিস।
কোরআনের প্রচার বন্ধ করে দিয়েছিলি, মসজিদের মেম্বারে পর্যন্ত ইমাম ও খতিবদেরকে অপমান করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখন আর তোর বক্তব্য বন্ধ করার মতো ক্ষমতা আছে। দেখ, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? ওয়া তুযিল্লু মান তাশাউ, অপমান করার মালিক কে? এই আয়াতটার অনেক ফজিলত আছে। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। যদি কোনো অফিসে যান কাজের জন্য, প্রভাব তৈরি করার জন্য এই আয়াত পড়ে যাবে, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আয়াতের মাধ্যমে ইজ্জত সম্মান পাবে। কেন? আয়াতের মধ্যে কথাগুলো আছে, অতুইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা করো তাকে ইজ্জত দান করো। দুনিয়ার মানুষ যতই অপমান করার চেষ্টা করুক না কেন, ওরা আলেমদেরকে কাউকে রাজাকার বানিয়েছে, কাউকে ধর্ষক পর্যন্ত বানিয়েছে, কাউকে জঙ্গি বানিয়েছে। আমাদের মাথায় হেলমেট পরাইয়া, হাতে হ্যান্ডকাপ পরাইয়া, বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরাইয়া, তারপরে আবার পায়ে বেড়ে লাগে। একাধারে 7 মাস পর্যন্ত আমাকে বরগুনা জেলে রেখেছে বেড়ে লাগে। এই পাওয়া গেছে অচল হয়ে বেড়ে টানতে। আর এরপরে কেন্দ্রীয় কারাগার কাশিমপুরে নিয়ে আসলো, আমাকে নির্জন বাজার রাখতো একা। কোর্টে উঠানে পরে কোনোভাবে হেলমেট পরাইয়া, জ্যাকেট পরাইয়া, তারপরে বেড়ে লাগিয়ে উঠে তোদের দেখায় দুনিয়াকে আমরা জঙ্গি দমন করছি। কিন্তু আমি বলি আপনাদেরকে, এর মধ্যেও যদি কেউ সুযোগ পেত হাত মেরে তোদের দোয়া করে দিত, কেউ পকেটে টাকা ঢুকিয়ে দিত, ইজ্জত করতো, সম্মান করতো। আর সেই জায়গায় যখন ওদের লোকেরা গেল, এখনো লোকেরা ওদেরকে খুঁজে বেড়ায়, তবে টাকা দেওয়ার জন্য না, সুযোগ পেলে পচা ডিম আর সেরা জুতা দিয়ে পিটানোর জন্য খুঁজতে থাকে। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম মাদ্রাসা তৈরি করছেন, প্রথম দোয়া করলেন এই মাদ্রাসার সঙ্গে যারা জড়িত আছেন এলাকাবাসী, আপনাদের অত্যন্ত সৌভাগ্য যে একটা মহিলা মাদ্রাসা হতা, মেয়েদের মধ্যে আলেম হচ্ছে, হাফেজ হচ্ছে, মুহাদ্দিস হচ্ছে, বুখারী শরীফ পড়ছে, কল্পনা করা যায়। সেই মাদ্রাসার সঙ্গে আপনারা জড়িত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের শিখিয়ে দিচ্ছেন, যারা এখানে অর্থ দিয়ে সাহায্য করছো, যারা এখানে উপস্থিতের পরামর্শ দিচ্ছ, প্রতিষ্ঠা মাদ্রাসার যে মহতামিম সাহেব ইউনুস কাসিম সাহেব অত্যন্ত মহব্বতের মানুষ। যার ছেলেরা আমার কাছে যেমন নিজের পরিবারের সন্তান। এই যে লোকটা মাদ্রাসা করলেন, তার সঙ্গে আপনারা আছেন, আপনাদেরও দোয়াটা করতে হবে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মাদ্রাসার ছাত্রীরা বলো, কমিটির লোকজন বলেন, এলাকাবাসী বলেন, শিক্ষকরা বলেন, সকলের জন্য আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দোয়া শিখাচ্ছেন, রব্বানা উদ্বোধনের দোয়াটা। ওই যে আজকে উদ্বোধন আছে না, এই জন্য বলছি ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা উদ্বোধন করছেন, নির্মাণ করছেন, সেই নির্মাণের সঙ্গে সম্পর্ক আছে। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, যখন তুমি কোন বিল্ডিং নির্মাণ করবে, মাদ্রাসা নির্মাণ করবে, মসজিদ নির্মাণ করবে, উদ্বোধনী অনুষ্ঠান করবে, প্রথম তুমি তোমার নিয়তটাকে খারিজ করে নাও। কাজটা করো শুধুমাত্র কাকে খুশি করার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? ইখলাস খালিস করে নাও। আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, কি জিনিস জানেন? এটা একটা কালিমা না, এই কালিমার এত পাওয়ার। আজকে যে দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে, মূল রহস্যটা হচ্ছে এই কালেমা না থাকার কারণ। যে কালেমা তো সবাই পড়ে না, সবাই পড়ে। এই কালেমা যদি পড়তো, আল্লাহ কোরআনে পরিষ্কার করে দিয়েছেন, আরাম তাওয়া কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমা
কালিমাতান তাইয়্যিবাতান আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। তোমরা কি দেখো না আল্লাহ তাআলা কিভাবে একটা কালিমা তাইয়্যিবাকে উদাহরণ দিচ্ছেন গাছের সঙ্গে। খেজুর গাছ, তাল গাছ পানি বন্যার সময় কি ভেসে যায় না দাঁড়াই থাকে, আর খড় করে কি হয়ে যায়, ভেসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা। পবিত্র কালামার মিসাল হচ্ছে কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র গাছের মতো, খেজুর গাছের মতো, তাল গাছের মতো। আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা, যার শিকড়টা মাটির সাথে, শাখাটা কোথায়, আসমান কোন পর্যন্ত। তাল গাছের পাতা একটু দূরে গিয়ে শেষ হয়ে যায়, খেজুর গাছ আরো নিচে। কিন্তু আল্লাহ বলছেন এই কালিমায়ে তাইয়্যিবায় বিশ্বাসী যারা, তাদের পাওটা থাকে আসমানে আর তাদের হাতটা চলে যায় কোথায়, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু। এই কালিমা যারা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যারা সাক্ষ্য দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিবে, এই লা ইলাহা কালিমা এত বড় কালিমা। আল্লাহ প্রশ্ন করেছেন জানো, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা। হাসারার মানুষ ভালো করে শুনে রাখো, প্রশ্ন করেছেন কে? আল্লাহ কি প্রশ্ন করেছেন আমাদের উত্তর দেওয়ার জন্য না নিজে বলবেন সেজন্য? নিজে বলবেন। তো প্রশ্ন করেন কেন? গুরুত্ব দেওয়ার জন্য, ছাত্রদেরকে প্রশ্ন করা হয় কান খারাপ করার জন্য, তাদের পরবর্তী কি বলা। আল্লাহ আমাদের প্রশ্ন করেছেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? বলো কোনটা? আল্লাহ পরে উত্তর দিতে আছে লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। এইবারে শুধু এতটুকুই নয়, যদি তোমাকে প্রশ্ন করি এমন কোন সাক্ষ্য আছে যেটা আল্লাহ নিজে দিয়েছেন, কে দিয়েছেন? একই উত্তর লা ইলাহা শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন লা ইলাহা। এই লা ইলাহার সাক্ষী এত বড় সাক্ষ্য, এইটা দেওয়া ছাড়া তোমার আযান হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষী না দিলে ইকামত হবে না, এই সাক্ষী না দিলে তোমার খুতবাগুলো হয় না, এই সাক্ষী না দিলে তোমার ঈমান হয় না। কি আছে এই সাক্ষীর মধ্যে? ভালো করে শুনুন, লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা অংশ। কয়টা অংশ? লা ইলাহা এই অংশ নফি, লা মানে নেই, ইলাহ মানে কোনো মাবুদ যার আনুগত্য করা যায়, যার হুকুম মানা যায়, যার ক্ষমতা মানা যায়, যার আইন মানা যায়, যার বিধান মানা যায়, যার কাছে সন্তান চাওয়া যায়, যার কাছে প্রার্থনা করা যায়, যার নামে মানত করা যায়, এমন কেউ নাই। সবখানে পরিষ্কার করে নবীকে দিয়েছে। এরপরে ইল্লাল্লাহ মানে একজনকে বসালাম, কাকে? পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ কি করে আগে জানেন? পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে লা ইলাহা বলে আপনার অন্তরে যত গায়রুল্লাহ আছে, সব গায়রুল্লাহর ক্ষমতা, গায়রুল্লাহর আইন কানুন বিধান সব উৎখাত করে দিয়ে, খালি করে দিয়ে, ঘষে মেজে পরিষ্কার করে শুধু একজনকে বসাই থাকে, ইল্লাল্লাহ। কাকে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক কে? লা ইলাহা কোন ক্ষমতার মালিক নেই, ইল্লাল্লাহ মানে এক আল্লাহ আছেন। অমুসলমান এই কথা যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে, সেই ব্যক্তি কোনোদিন বিশ্বাস করতে পারে না প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। বলে না জনগণ সব ক্ষমতার মালিক। আপনি জনগণ না আল্লাহ? ওই যে একটু আগে বললাম সূরা আল-ইমরান 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। এবারে কোরআন বলছে সব আইন বিধান দেওয়ার মালিক কে? আল্লাহ। সংবিধান দেওয়ার মালিক কে? আইন দেওয়ার মালিক কে?
কোরআন সুন্দরভাবে বলছেন, বলছেন কোরআন হচ্ছে আলো। কোরআন কি সুন্দর করে জানাচ্ছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী আপনার প্রতি একটা কিতাব নাযিল করেছি, সেই কিতাবটার নাম কি? কোরআন। সেই কিতাবের নাম কি? কেন নাযিল করলাম? লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, এই কোরআনের মাধ্যমে আপনি শাসন করবেন, দেশ চালাবেন, আদালত চলবে, ব্যাংক চলবে, সংসদ চলবে, ব্যবসা বাণিজ্য চলবে, সমাজ চলবে কার মাধ্যমে? কোরআন কি মানি আমরা? কোরআনে পরিষ্কার বলা আছে সূরা মাইদার 44, 45, 47 নম্বর আয়াতে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর নাযিলকৃত আইন বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, আল্লাহর কোরআন দিয়ে দেশ শাসন করে না, তারাই কাফের, তারাই ফাসিক, তারাই জালেম। এরপরে আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন সূরা নিসার 60 নম্বর আয়াত, কি সুন্দর আয়াত বলছে শুনেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, হে নবী আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই যারা মুখে দাবি করে, ইয়াজউমুনা দাবি করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা তারা ঈমান এনেছে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপরে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা আপনার পূর্বের যত কিতাব সব বিশ্বাস করে, আসমানি কিতাব সব মানে বলে দাবি করে, কিন্তু ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা আইন বিচারের ক্ষেত্রে আদালতে যায়, মানব ব্রিটিশ আইন দিয়ে বিচার ফয়সালা করে, মানব রচিত আইন দিয়ে ওরা সংসদ আইন তৈরি করে, সেই আইন দিয়ে আল্লাহর আইন বাতিল করে ওদের আইন দিয়ে দেশ চালায়। ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ ওদেরকে বলা হয়েছিল খবরদার এই তাগুতের আইন তোমরা মানতে পারবে না, কোরআনের রাজ তোমাদের কায়েম করতে হবে। ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, তারা এটা মানে না, দাবি করে মুসলমান। কোন মুসলমান কি বলছে বুঝতে পারছেন? আমাদের কি, আমরা দাবি করি কিতাব মানি, কোরআন মানি, হাদিস মানি, সব মানি, কিন্তু আদালতে গিয়ে মানে কোরআনে বিচার করতে হবে, মানবে? আপনাকে জঙ্গি বলে জেলে পুরে দিবে, এটাই তো হচ্ছে। কোরআন আরো সুন্দর করে বলছে সূরা নিসা 65 নম্বর আয়াতে, ভালো করে পড়বেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, না আপনার রবের কসম তারা মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে আপনার কাছে বিচার নিয়ে আসবে, আপনার কাছে মানে কোরআন হাদিসের কাছে। এরপরে আপনি যেই বিচার করবেন, কোরআন হাদিসের যেই বিচার ফয়সালা আছে, এই ব্যাপারে তাদের মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব সংশয় থাকতে পারবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণ তার উদ্দেশ্যে মেনে নেবে, এটা না করা পর্যন্ত সে মুমিন হতে পারে না। কে বলেছেন? লা ইলাহা মানে হচ্ছে এটা, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, আলা লাহুল খালকু ওয়া লাহুল সৃষ্টি যার আইন চলবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো লা ইলাহা, কারো আনুগত্য চলবে না, কারো সামনে মাথা নত হবে না, ইল্লাল্লাহ মানে শুধু একজনের সামনে মাথা হবে। কার সামনে? আমাদের দেশে এটা মাথা নত করে, মূর্তির সামনেও করে, আমার ধর্মের নামে মাজারে সেজদা করে, সেজদা করে তো। কোরআন পরিষ্কার জানাচ্ছে, ওয়া মিন আয়াতিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কামার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। ও মুমিনরা ভালো করে শুনে রেখো, যারা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান এনেছো, এই রাত দিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ বাতাস সবগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিদর্শন, আল্লাহর গোলাম। তোমরা এইগুলো দেখে, চন্দ্রের আলো দেখে আর সূর্যের আলো দেখে এইগুলোকে সিজদা করো না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, এই সবগুলো যিনি সৃষ্টি করেছেন তোমরা কেবল তাকেই সিজদা করো। সিজদা করো কাকে? কিন্তু এই মানুষ আল্লাহকে বাদ দিয়ে সিজদা করে মূর্তির সামনে, শহীদ মিনারের মূর্তি, আর কত মূর্তি বানায় গেছে।
আবার মাজারের মূর্তি। হিন্দুদের মূর্তি পূজা, মুসলমানদের মাজার পূজা কোনো পার্থক্য নেই। কেমনে জানেন? হিন্দুরাও আল্লাহ ওলিদের পূজা করে, মুসলমানরাও আল্লাহ ওলিদের পূজা করে। ওদের ধর্মের আল্লাহ ওলি, ওদের ভাষায় যারা আল্লাহ ওলি, এরা মারা গেলে তাদের মূর্তিগুলো বানাইয়ে তারপরে শাড়ি পরায়, গয়না পরায়, খাবার দেয়, এরপরে তাকে পূজা করে, প্রার্থনা করে, এইটুকু। এবারে মুসলমান দাবিদার অনেকে আছে এরকম, এদের দাদা আল্লাহ ওলি, এরা মারা গেলে মাজারে বানায়, কবর বানায়, মাজার পাকা করে, এরপরে চাদর দেয়। ওরা মূর্তির চাদর দেয়, এরা মাজারকে চাদর দেয়, ওরা মূর্তির সামনে খাবার দেয়, আর এরা টাকা পয়সা দেয়। একদম তো পারলো, ওরা তো খাবার দেয়, খাও, এরাকে টাকা দেওয়া, মাজার করে খাও। মাজার ওরা টাকা দরকার থাকে, তার মানে কি বলেন না? টাকা পয়সা মাজারকে দিলাম, তুমি মাজার ভালো করে খাও। ওরাও টাকা দেয়, তুমিও টাকা দাও, ওরাও চেষ্টা করে, তুমিও চেষ্টা করো। ওরাও মাজার ও মূর্তির কাছে প্রার্থনা করে, তুমিও গিয়ে মাজারে প্রার্থনা করো। ওরাও মূর্তির নামে পশু বলি দেয়, তুমিও মূর্তির নামে গিয়ে, মাজারের নামে গিয়ে মানত করে ছাগল জবাই দাও। তোমার মধ্যে আর মূর্তি পূজার মধ্যে পার্থক্য আছে? কোনো পার্থক্য। এই জন্য মনে রাখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো লা ইলাহা, কারো সামনে আমি নাটক করবো না, ইবাদত করবো না, আনুগত্য করবো না, আমি কারো সিজদা করবো না, একমাত্র সিজদা করবো কার জন্য? প্রার্থনা করবো কার জন্য? এই লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা অংশ। আল্লাহ তাআলা বলছেন এই দুইটা অংশ, একটা হলো সমস্ত গায়রুল্লাহকে বর্জন করা, আর একটা হচ্ছে আল্লাহর প্রতি। এই দুইটা যদি না করা হয় তাহলে ঈমান পূর্ণ হয় না। কি হয় না? এক সাইড করলে হবে না। আজকে এই যে বিশ্বে মুসলমানদের দুরবস্থা, মার খাচ্ছে না, কারণটা কি জানেন? এটা হাদিসে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন, কথা প্রসঙ্গে বললেন, ইউশিকু আইয়াতাদাআল উমাম, অচিরেই এমন একটি মুহূর্ত আসবে যখন কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টানরা একজন অপরজনকে আহ্বান করবে, ঐক্যবদ্ধ হয়ে জোট গঠন করবে মুসলমানদের ধ্বংস করার জন্য। যেরকম ভাবে দস্তরখান বিছিয়ে খাবার তৈরি করে মেহমানদেরকে ডাকা হয় খাবারের জন্য। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আমরা মাত্র ওই ১-১.৫ লাখ সাহাবী, আমাদের ভয়তে রোম সম্রাট পর্যন্ত থরথর করে কাঁপে, পারস্য সম্রাট কাঁপে, আর তখন মুসলমানদের ধ্বংস করার জন্য ওরা জোট গঠন করবে, আহ্বান করবে একে অপরকে। এত সাহস কেন হবে? তাহলে কি মুসলমানদের সংখ্যা আমাদের চোখ কমে যাবে? প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলিমদের সংখ্যা আরো কমে যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, কমে যাবে না। ওয়ালা, তোমাদের সংখ্যা হবে অনেক বেশি। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু মুসলমান সংখ্যা যত বেশি হোক না কেন, তাদের অবস্থা হবে কিরকম জানো? তুফানের সময় পানি, বন্যার সময় পানির উপরে অনেক ফেনা জমে, ফেনা, বুদবুদ, কচুরি পানা, ময়লা আবর্জনা, এইগুলো যেরকম জমে ভাসতে থাকে, তার কোনো ভিত্তি থাকে না, ঠিক তেমনি ভাবে ওই যে শুরুতে বলেছিলাম, মুমিনদের কালেমায়ে তাইয়্যিবাতুহা সাবিতুন ওয়াফারউহা ফিস সামা, তাল গাছ, খেজুর গাছ, এইগুলো বাতাসে, প্লাবনে, বন্যায় এগুলো ভাসায় দিতে পারে না, কার তার শিকড় আছে, তার কাণ্ড আছে উপরে, তার শিকড় আছে নিচে। মুমিনদের এরকম একটা শিকড় ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে শিকড় নিচে তার হাত আরশ পর্যন্ত, কিন্তু তাদের শিকড় থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে না, তারা ভাসমান খড়কুটার মতো হবে। এখন সেটাই হচ্ছে। ভাসমান খড়কুটা কেন বললেন? খড়কুটার নিজস্ব পাওয়ার থাকে না, প্লাবন, বাতাসে পানির স্রোত যেদিকে নিয়ে যায় ওদিক চলে যায়। ঠিক তেমনি ভাবে মুসলমানদের নিজস্ব কোনো চিন্তা, চেতনা, আকীদার খবর থাকবে না। কুফাররা তখন যেটা বলবে সেইটা গ্রহণ করবে। একবার পৃথিবীতে আসলো সমাজতন্ত্র, একদল লোক তৈরি করলো সমাজতন্ত্র ইসলাম, কিতাব লিখে ফেলেছে, আর ইশতিরাকিয়াতুল ইসলাম। সমাজতন্ত্রের মালিকেরা স্বীকার করে না, ইসলাম বলে ইন্নাল আলহামদুলিল্লাহ, আল্লাহর মালিকেরা এই তৈরি করো, পাই গেছে। ৫০০ কিতাবের হাওয়ালা দিয়ে কিতাব লিখে ফেলছে
সমাজতন্ত্র ইসলাম। আবার যখন গণতন্ত্র আসলে, এখন গণতন্ত্রের সাইরাত চলছে, তুফান চলছে, আবার সেই গণতন্ত্রের প্লাবনে পানিতে ভাসতে শুরু করেছে আমাদের ওলামায়ে কেরামের একটা বড় অংশ। গণতন্ত্র ইসলাম, ইসলাম কায়েম করতে গণতন্ত্রের মাধ্যমে করতে হবে। ও মুসলমান, ভালো করে জেনে রাখো, গণতন্ত্র আর ইসলামতন্ত্র এক নয়। গণতন্ত্রের মূল বক্তব্য হচ্ছে ওদের আলাদা কালিমা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। তুমি ইসলাম বিশ্বাস করেছো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তোমার কালিমা অর্থ সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। ওদের কালিমা হচ্ছে অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। আর ইসলাম বলে না, আইন তৈরি করার মালিক একমাত্র কে? আল্লাহ। ওদের ধর্ম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, ইসলাম বলে তোমার ধর্ম হচ্ছে ইসলাম। এমনি ভাবে ওদের অর্থনীতি হচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতি, যার মানে হচ্ছে তোমারটা হচ্ছে যাকাত ভিত্তিক। যাকাত মানে হচ্ছে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে গরিবের অংশ আছে, হক আছে। আর সুদের অর্থ কি? গরিবের মালের মধ্যে ধনীর অংশ আছে। কেমনে সুদে টাকা লাগায় কারা? ধনী নেয় কারা? তাহলে গরিবের মালের মধ্যে ধনীদের হক রয়ে গেছে, উল্টো হয়ে গেল। এই সমাজতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র দিয়ে আল্লাহর নবী ইসলাম বিজয় করেন নাই। এক এক সময় এক একটা আসে, ওর জোয়ারের পানির সঙ্গে ওরা ভাসতে শুরু করে। এই জন্যই বলেছি, আল্লাহর নবী বলেছেন মুসাউন কা মুসাইস সাইল, ভাসমান খড়কুটার মতো, কচুরি পানার মতো, ফেনার মতো কুফাররা যেদিকে নিয়ে যায় সেদিক চলে যায়। অথচ আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা বলে সব গায়রুল্লাহকে বর্জন করা। কোন দুনিয়ার কোন আদর্শ নেই, শক্তি নেই, পাওয়ার নেই, কোন মতবাদ নাই, সব উৎখাত করে দিয়ে একমাত্র একটা মতবাদ, একটা আদর্শ, একটা শক্তি, লা ইলাহা। এটা যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ বলছেন সূরা বাকারা 256 নম্বর আয়াত, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি, যে ব্যক্তি লা ইলাহা বলে তাগুতকে বর্জন করলো, ওয়া ইউমিন বিল্লাহি, আর আল্লাহকে বিশ্বাস করলো। কয়টা জিনিস? বর্জন এবং গ্রহণ। লা ইলাহা মানে বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ। লা ইলাহা মানে খালি করা, তাহলিয়া। ইল্লাল্লাহ মানে তাহলিয়া, পূর্ণ করা। লা ইলাহা মানে হচ্ছে কুফর বিত-তাগুত, সব তাগুতকে বর্জন করা। আইনদাতা আল্লাহ, বিধানদাতা আল্লাহ, কোন আইনদাতা নেই, বিধানদাতা নেই, সন্তানদাতা নেই। আমার মনের মকসদ পূরণ করনেওয়ালা কেউ নেই, কোন চেষ্টা পাওয়ার উপযুক্ত নেই। সব কিছু উৎখাত করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে শুধু একজনের জন্য খালি করা, তিনি হচ্ছেন কে? আল্লাহ। এই দুইটা জিনিস, খালি করা আর পূরণ করা, দুইটা যদি হয়, আপনি এই বিল্ডিং এ রড রাখা আছে না ফ্যান ঝুলানোর জন্য, এখন রড গুলো এখন বাইরে করে ওইখানে আছে, এগুলো শক্ত করে লাগানো হয়। কারণ যেটা শক্ত না, ফ্যান ঝুলবে সাথে ছুটে পড়ে যাবে। রডটা শক্ত আছে কিন্তু লাগানোটা ভালো হয় না, ফ্যান টিকবে। আল্লাহ বলতেছেন লা ইলাহা বলে বর্জন করলো, ইল্লাল্লাহ বলে গ্রহণ করলো। এই দুইটা যদি মিলে দুই হাতে শক্ত করে ধরে, সে ধরেছে কোন পায়া? এই দুর্বল কোন রড না, সে আল্লাহর আরশে পৌঁছে গেছে। আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। সেই ব্যক্তি ফামান ইয়াকফুর বিত-তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করলো, আল্লাহ ছাড়া কোনো শাসনকর্তা নেই, আল্লাহ ছাড়া কোনো আইন বিধান দেওয়ার মালিক নেই, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতার মালিক নেই, আল্লাহ ছাড়া কোনো সন্তান দেওয়ার মালিক নেই, আল্লাহ ছাড়া কোনো সিজদা পাওয়ার উপযুক্ত নেই, আল্লাহ ছাড়া কোনো মান্যত পাওয়ার উপযুক্ত নেই, আল্লাহ ছাড়া কোনো প্রার্থনা পাওয়ার উপযুক্ত নেই, সব কিছু আল্লাহ। ফামান ইয়াকফুর বিত-তাগুত, সে সব তাগুতকে অস্বীকার করলো, ইল্লাল্লাহ ওয়া ইউমিন বিল্লাহি, আল্লাহর বলে মানলো। আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা, সে শক্তভাবে ধরলো, মাসাকা বলেন নাই,
ওলামায়ে কেরাম বুঝবেন ইস্তামসাকা ওয়াল ইস্তিফাল থেকে শক্তভাবে ধরলো, কঠিনভাবে ধরলো। লাঞ্চ কি ধরলো? বিল উরওয়াতিল উসকা, মজবুত হাতল, শক্ত হাতল ধরলো যা আরশের সঙ্গে সম্পৃক্ত। লানফিসামা লাহা, এবারে দুনিয়ার যত বড় প্লাবন আসুক, ওই গাছ যেরকম তাল গাছ, খেজুর গাছ যেমন পানি বন্যায় ভাসায় দিতে পারে না, ঠিক তেমনি ভাবে যেই মুমিন দুই হাত ধরে, দুই হাত দিয়ে শক্তভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বর্জন করে, তাগুতকে বর্জন করে, ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করে, দুই হাত দিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক করেছে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে মজবুত হাতল ধরলো, শক্ত হাতল ধরলো। লানফিসামা লাহা, যা কোনো প্লাবনে বিচ্ছিন্ন হবে না। ইন্ডিয়ার প্লাবনে না, আমেরিকার প্লাবনে না, রাশিয়ার প্লাবনে না, চায়নার প্লাবনে না, ইহুদি প্লাবনে না, বৌদ্ধ প্লাবনে না, দুনিয়ার কোন শক্তি তাকে ওই আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। লানফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। পক্ষান্তরে যদি আল্লাহকে মানলো কিন্তু তাগুতকে বর্জন করে নাই, শিরক করলো, আল্লাহকেও মানে, আবার সমস্ত প্রজাতন্ত্রের ক্ষমতার মালিক জনগণ, আল্লাহকেও মানে, আল্লাহর কোরআন মানে, কিন্তু কোরআন মানে মানুষ পড়লে পারে খতম করাবার সময়, কোরআন মানে শুধুমাত্র ভূত ছাড়াবার জন্য, কোরআন মানে শুধুমাত্র রমজান মাসে তারাবি পড়ার জন্য, এছাড়া কোরআন পড়ে না। আল্লাহ বলছেন যারা এরকম কোরআনকে মানে না, এরা আল্লাহর সঙ্গে শিরক করলো। আইন মানে এক আল্লাহর, আইন মানে ব্রিটিশের, আবার কোরআন মানার দাবি করছে। আল্লাহ বলছেন এক হাত দিয়ে যারা ধর্ম, ওর সম্পর্ক আল্লাহর সঙ্গে নাই। ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। ওলামায়ে কেরাম ভালো করে লক্ষ্য করুন আয়াতগুলো। এই হাদিসটাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হাদিস, গোসাওয়ানকা গোসায় সাইল বলে কি বোঝাচ্ছে? আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন যে ব্যক্তি দুইটা হাত দিয়ে ধরলো, ফামাইয়া ফুরবিত্তাগুলো মিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে আল্লাহর রশিকে ধরেছে। লানফিসামা লাহা, যা দুনিয়ার কোন সায়লা, দুনিয়ার কোন বাতিলের প্লাবন ভাসায় দিতে পারবে না। কিন্তু যদি এখানে তুতুমি থাকে তাহলে সে এক হাত ছুটে গেছে। ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন আসমান থেকে ছিটকে পড়ে গেছে। ছিটকে পড়ি, হাত একটা নাই। আল্লাহ মানে, ব্রিটিশের আইন মানে, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন আসমান থেকে ছিটকে পড়ে গেছে। কোথায় পড়ে গেল? কি সুন্দর আয়াত! আল্লাহ বলছেন ফাতাখতাফুহু তাইরু, অথবা তাকে পাখি ছো মেরে নিয়ে গেছে। এই পাখিটা কোন পাখি তাও খুঁজে বের করা দরকার। এইটা আকাশে চিল পাখি না, এইটা কোনো বাজ পাখি না, এইটা কোনো মাছরাঙাও না। আল্লাহ বলছেন ফাতাখতাফুহু তাইরু, এই পাখি হচ্ছে নরেন্দ্র মোদীর পাখি, এই পাখি হচ্ছে খ্রিস্টানি পাখি, এই পাখি হচ্ছে ইহুদি পাখি, এই পাখি হচ্ছে কাদিয়ানি পাখি, এই পাখি হচ্ছে বেদাতি পাখি। ফাতাখতাফুহু তাইরু, যে ব্যক্তি লা ইলাহা বলে এক হাত দিয়ে আল্লাহকে বর্জন করলো, ইল্লাল্লাহকে গ্রহণ করতে পারলো না, শিরক করলো, আল্লাহ বলছেন তাকে পাখি ছো মেরে নিয়ে যাবে। সে নাস্তিক হবে, সে বেদাতি হবে, সে মুশরিক হবে, সে ইহুদি হবে, খ্রিস্টান হবে, সে গণতন্ত্রী হবে, সে সমাজতন্ত্রী হবে, সে রাজতন্ত্রী হবে। তাকে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র ছো মেরে নিয়ে যাবে। আবার কাল সমাজতন্ত্র ছো মেরে নিয়ে যাবে। যখন যেটা আসবে, এক একটা প্লাবন আসবে, সাইলাব আসবে, ওইটা ভাসাইয়ে নিয়ে চলে যাবে। পরিষ্কার হয়ে গেল। আও তাহফি বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা সে এই ইসলামের লাইন বাদ দিয়ে ওই দিয়ে কোথায় হারাই খবর থাকবে না। আসলে পরে কারেন সব এর অর্জন করেছে, কিন্তু কোনো কাজে লাগে না। যে কি করে টাকা পয়সা কামাকে ব্যবসায়ী হয়ে গেছে। প্যান্ট শার্ট পড়ায় নিজের জন্য ফখর মনে করে। নিজের সন্তান মাদ্রাসায় পড়ায় না, ইংলিশ মিডিয়ামে পড়ায়, ফখর করে আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে। তার মানে ও নিজে মাদ্রাসায় ঠকে গেছে। আমি সেজন্য বলছিলাম আজকের এই মাদ্রাসার উদ্বোধন এখানেও খেয়াল রাখতে হবে। আপনারা যারা মাদ্রাসার সঙ্গে জড়িত আছে, প্রথমে ভালো করে বুঝে রাখা এখানে কি হচ্ছে। ডাক্তার একজন ডাক্তারি পড়ে, তাকে দিয়ে কেউ বলে না যে ডাক্তার সামনে ডাক্তারি পড়ে, আপনি কি বলেন না। ইঞ্জিনিয়ার
ইঞ্জিনিয়ার সাহেব ইঞ্জিনিয়ারিং পড়ে, তার কাছে কেউ পড়ে না। ইঞ্জিনিয়ার, তুমি তো ইঞ্জিনিয়ারিং পড়ো, একটু ডাক্তারি পড়ো না, বলে না কিন্তু। লয়ার কে কেউ বলে না, তুমি তো আইন নিয়ে পড়াশোনা করছো, একটু ডাক্তারি শিখতে পারো না। কারণ কি, সবাই বুঝে ডাক্তার সমাজের একটা চাহিদা পূরণ করবে, ইঞ্জিনিয়ার একটা চাহিদা পূরণ করবে, আর ওই লয়ার একটা চাহিদা পূরণ করবে, একটা কাজের সাথে জড়িত আছে। কিন্তু যখনই মাদ্রাসায় আসে তখন আরে এদিকে কাজের সাথে আপনি শিখা, মাদ্রাসায় পড়লেই হবে না, আরো কিছু কাজ শিখা চলে কি করে। তার মানে অন্যরা তো কাজে আছে, আর কোনো কাজ দরকার নাই। এই মাদ্রাসায় যারা পড়ে তারা ওরা কাজে আছে, কোনো কাজ নাই, না সেজন্য তাদেরকে কাজ শিখাবার জন্য আসে। ভালো করে বুঝে রাখুন।